আসসালামু আলাইকুম, আমি মিরাজ কক্স ট্রাভেলার। দেখতেছেন এখন কক্সবাজারে আমি আছি। কক্সবাজার টেকনাফ যে শাপলাপুর, সেই শাপলাপুর মূলত এখানে। তো শাপলাপুরের সুপারি বাগান, সুপারির জন্য বিখ্যাত শাপলাপুর। এবং আমার পাশে দেখতেছেন এখানে একটা ফিলিং স্টেশন। আপনারা যারা টেকনাফে যাবেন, যাওয়ার সময় এখানে চাইলে আপনারা এখান থেকে গ্যাস দিতে পারবেন। ফিলিং স্টেশন এটা। এখানে তেল, গ্যাস এবং এলপিজি গ্যাস এখানে পাওয়া যায়। তো টেকনাফ, কক্সবাজারের টেকনাফ উপজেলা। এখন আমি টেকনাফে আছি। তো আমি অলরেডি টেকনাফ উপজেলার প্রথম সীমান্তে চলে আসছি, গেটের এখান থেকে মূলত কক্সবাজারের যে উকিয়া উপজেলা, উকিয়া এবং টেকনাফ মিলে উকিয়া উপজেলা, সেই টেকনাফের যে বিদায় যে গেট, টেকনাফের যে গেট দেখতেছেন, সেই গেটটা এখানে। এখন আমি উকিয়াতে ঢুকে গেছি। এখন উকিয়া উপজেলায় আছি। তখন টেকনাফ ছিলাম, টেকনাফ উপজেলায়, এখন উকিয়া উপজেলায়। তো উকিয়া টেকনাফ মিলে কক্সবাজার যে সংসদীয় আসন 4, সে 4, এখন আমি এখানে আছি। তো আসলে টেকনাফের শাপলাপুর যাওয়ার আগে যে একটা ওইদিকে একটা ব্রিজ দেখতেছেন, সে ব্রিজ, এটা টেকনাফ পুরাতন মেরিন ড্রাইভ রোডের সে ব্রিজটা। এটাকে মনে হয় এটাকে মনখালি বলা হয়, এই যে মনখালি জায়গা। তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর। টেকনাফ মেরিন ড্রাইভ রোড আসলে আপনারা না আসলে এখানে বুঝবেন না। যে আমার হাতের বামে দেখতেছেন লবণের যে ক্ষেতগুলা, এখানে টেকনাফে আসলে অসাধারণ যে সৌন্দর্য মেরিন ড্রাইভ রোডের, সে সৌন্দর্য। দুইটা ঘর দেখতেছেন এখানে। একসময় এক সেনাবাহিনীর যে চেকপোস্ট ছিল, একসময় এখানে চেকপোস্ট ছিল রোহিঙ্গা আসার পরে। এখন সে সেনাবাহিনীর চেকপোস্ট এখানে নাই। তো এখান থেকে কক্সবাজার 44 কিলোমিটার। আপনারা যারা আসলে কক্সবাজার থেকে টেকনাফ ঘুরতে আসবেন, তো টেকনাফ ঘুরতে আসলে টেকনাফ যে শাপলাপুর, সে শাপলাপুরে আপনারা ঢোকার পরে দেখবেন এই যে এখানে হাতের পাশে লবণে ফুল দেখতেছেন, লবণের ফুল। এখন আমার হাতের ডানে যে চাও বাগান দেখতেছেন, চাও বাগানের পরে সি বিচ এবং মাঝখানে একটা খাল তৈরি হয়ে গেছে, আপনার একটা খাল। তো আসলে এটা একটা চরের মতো, চর বললে চলে। বাংলাদেশের অনেক অনেক জায়গায় যে চরাঞ্চল আমরা দেখি, সেই চরের মতো একটা ভিউ এখানে। তো একটা টমটম আসতেছে এখানে, অনেকগুলা কলা আছে, কলা টমটম। তো আসলে এই টেকনাফের যে অপরূপ সৌন্দর্যর নীলাভূমি কক্সবাজার, সেই কক্সবাজারে যে আমরা উখিয়া উপজেলা, সে উখিয়া উপজেলার যে জালিয়াপালং যে ইউনিয়ন, সে জালিয়াপালং ইউনিয়নের একটি অংশে আমি আছি এখন। এটা জালিয়াপালং ইউনিয়নের শেষ প্রান্ত, টেকনাফ শাপলাপুর। তো আসলে মেরিন ড্রাইভ রুটটা বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে করা হয়, তারা অনেক মজবুত করে মেরিন ড্রাইভ রুটটা করে। তো আসলে বাংলাদেশের প্রতি বছর দূর দূরান্ত থেকে হাজারো পর্যটক এই মেরিন ড্রাইভ ভ্রমণে চলে আসে। মেরিন ড্রাইভের যে অপূর্ব সৌন্দর্য, একদিকে সাগর, একদিকে পাহাড়, নীল জলরাশি, মনোমুগ্ধময় পরিবেশ, সেই মেরিন ড্রাইভে এখন ওদের আত্মতার কারণে আসলে আপনাদেরকে আমি ভালোভাবে ভিডিও করে দেখাতে পারতেছি না। তারপরেও যতটুকু সম্ভব দেখতেছেন, আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভিডিওটা কভার করার জন্য। তো মেরিন ড্রাইভে বাইক রাইডিংয়ের জন্য খুবই একটা ভালো প্ল্যাটফর্ম। কক্সবাজারে বাইক ভাড়া দেয়, ঘন্টায় বাইক ভাড়া দেয়। আপনার চাইলে এখানে এসে বাইক ভাড়া নিতে পারেন। এবং যে খালের পরে যে ছোটো সরা তৈরি, সরার পরে যে ওই পাশে এই যে টেকনাফের শাপলাপুরের এখানে সরাতে অনেক ধরনের মাছ আছে, চাইলে আপনারা মাছ ধরতে পারেন, কোনো বাধ্যকতার কথা নাই। এটা সবার জন্য উন্মুক্ত। এবং এখানে কিছু লবণের ক্ষেত দেখতেছেন, এই যে লবণের ক্ষেত। এখানে কক্সবাজারের যে অর্থনৈতিক যে শ্রমিকরা, সেই টেকনাফের এই উখিয়া উপজেলার অনেক, এখানে একটা জায়গা দেখতেছেন, এখানে ফটো রিসিভ করার জন্য আপনারা চাইলে এখানে জায়গাটা কিনে এখানে আসলে এখানে ফটো করতে হবে, এই জায়গাটা বিক্রি করা হবে। তো এই জায়গাটা টেকনাফ মেরিন ড্রাইভের পাশে অবস্থিত। তো আসলে না বললে নয়, টেকনাফের যে সৌন্দর্য। তো এবং সামনে একটা কাসিমের ঘর দেখতেছেন, কাসিম মানে কচ্ছপ, সেই কচ্ছপের ঘর। এখানে মূলত কচ্ছপ সামুদ্রিক কাসিমের পর্যটন কেন্দ্র। এখানে সাগর থেকে সে কাসিমের এখানে ডিম পারে।
তো এখান থেকে যেগুলো আবার সরকারের পর্যটন বাংলাদেশ ফটোগ্রাফি ইনস্টিটিউটের আন্ডারে এই কাসিমগুলো এখানে বাজারজাত করে এই কাসিমগুলো আবার সাগরে মুক্ত করা হয়। তো আসলে টেকনাফের সৌন্দর্যের কথা বললে না বললে নয়, উকিয়া উপজেলার সৌন্দর্যের কথা না বললে নয়। তো উকিয়া উপজেলা এই যে এখানে চাঁদ নৌকা দেখতেছেন, এই নৌকাগুলো মূলত জোয়ার বাড়ানোর জন্য তৈরি করা হয় চাঁদের মতো। সবাই এগুলোকে চাঁদ নৌকা বলে, আমরা বলে চাঁদ নৌকা। অক্সফোর্ড যারা পর্যটক ঘুরতে আসে তারা মূলত এটাকে ডেঙ্গু নৌকা বলে, তারা ডেঙ্গু নৌকা বললে এটাকে অনেকে চিনে। কিন্তু আমরা আসলে এখানে যারা আছে আমরা এটাকে চাঁদ নৌকা বলি। আমরা এটাকে দুই দাঁড়ানোর নৌকা বলি। তো অনেকে আমরা এটাকে সাম্পান বলে, সাম্পান। হ্যাঁ, তো টেকনাফের যে শাপলাপুর থেকে আমি আপনাদেরকে যে মেরিন ড্রাইভ রোডের যে ভিডিওটা সেটা আসলে দেখাতেছি। সেফ ট্যুর সেফ লাইফ, তাছাড়া কক্সবাজারের সেফ রোড সেফ ড্রাইভ সে প্রতিবদ্ধতাকে সামনে রেখে আসলে রাস্তাঘাট যদি পরিষ্কার হয়, সুন্দর হয়, ভালো হয়, ভাঙাচোরা না থাকে, আপনার গাড়ি চালাতে কোনো সমস্যা হবে না এবং আপনি নির্বিঘ্নে চালাতে পারবেন। এখানে একটা প্রজেক্ট আছে দেখতেছেন, এই প্রজেক্টটা হচ্ছে ইউরো বাংলা সিটি। তো ইউরো বাংলা সিটি তারা এই জায়গাটা কিনে এখানে একটা রিসোর্টের বিজনেস করার জন্য তারা এই প্রজেক্টটা কিনছে। তো এটা টেকনাফে শাপলাপুর যাওয়ার আগে জায়গাটা পড়ে। তো আসলে মেরিন ড্রাইভ রুট নিয়ে আসলে অনেকের অনেক ধরনের কৌতূহল থাকে যে মেরিন ড্রাইভে যে গেলে নানা রকম সমস্যা, রাস্তাঘাট ভাঙা অথবা নন সিকিউরিটি সিস্টেম ওই ধরনের কিছু নাই টেকনাফে শাপলাপুরে। আগে যে মেরিন ড্রাইভ আপনার আসলে মেরিন ড্রাইভে 24 আওয়ার্স উন্মুক্ত, এখানে কোনো মেরিন ড্রাইভ কোনো খোঁজ থাকে না। আর এখানে মেরিন ড্রাইভ রোডে বহুতল কোনো ধরনের বাড়ির ধরনের যানবাহন মতো বাস ট্রাক ওই ধরনের সব গাড়ি চলাচল নিষিদ্ধ। কারণ এটা হচ্ছে ভিআইপি রোড, পর্যটন রুট। এই রোডটা আসলে যাতায়াতের জন্য খুবই ভালো একটা মাধ্যম। তো সেই দেখতেছেন এখানে গরুগুলো সারা আছে, এখানে এই গরুগুলো কোনো রশি নাই, এখানে কোনো ধরনের গরু চুর নাই। এই খেতে খামারে হাজারো গরু এখানে দেখতেছেন। বাংলাদেশের যে একটা দৃষ্টান্ত স্থাপন করছে কক্সবাজারের টেকনাফে, বিশেষ করে কক্সবাজারের এই টেকনাফের মেরিন ড্রাইভের আশেপাশে যে পয়েন্টগুলো আছে এখানে আসলে যে গরুগুলো সারা দেওয়া হয় এখানে গরু এখানে একটা। তো অনেক গিয়া থাকেন না ওই ইমামের এটা থাকেন না ইমামের এটা থাকেন না ইমামের এটা যাই হোক ও বলরং দাসের বাড়িতে। তো টেকনাফের যে শাপলাপুর বাজারের আগে যে কিছু মেরিন ড্রাইভ রোড দেখতেছেন, এখানে বাড়িঘর আসলে অসাধারণ, পিছনে যে পাহাড় দেখতেছেন। তো অসাধারণ সৌন্দর্য মেরিন ড্রাইভ রোড, খুবই একটা পরিবেশ খুবই ভালো। তো এখন ফাঁকা রোড, রমজান মাস, কোনো এরকম কিছু নাই। সামনে একটা আপনার ডেভেলপার পয়েন্ট একটা প্রজেক্ট দেখতেছেন, তাছাড়া প্রবাসী প্রজেক্ট, প্রবাসী বাংলা প্রজেক্ট। এখানে আসলে অনেক ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান এখানে জায়গা কিনে প্রজেক্টগুলো করে। তো আমিও এই প্রজেক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমার আশেপাশে। মেরিন ড্রাইভ আরেকটা মজা হয়েছে, মেরিন ড্রাইভের দুই পাশে প্রচুর ফুল গাছ এবং বড়ি গাছ আছে। আপনারা চাইলে বড়ির সিজনে এখানে স্বতঃস্ফূর্তভাবে বড়ি খাইতে পারবেন, কোনো মানা নাই। এটা আল্লাহ সৃষ্টি, সরকারি জিনিস, এখানে কারো কোনো জ্ঞান নাই। এখানে আসলে অনেকে বলে এই বড়ি গাছগুলো মেরিন ড্রাইভের পাশে কীভাবে আসলো, কোত্থেকে আসলো, কি আর বলবো। এখানে আসলে যারা এখানে পর্যটক অথবা এখানকার যেখানে আদিবাসী মানুষ তারা যাতায়াতের সময় বড়ি খায়, এখানে দানাগুলো ফেলাইছে। এখানে বড়ি গাছগুলো রাস্তা দিয়ে যাওয়ার সময় এই বড়ি গাছগুলো এখানে উঠছে। তাছাড়া দেখতেছেন গ্রামের যে পাহাড় ঘেরা একটা প্রাইমারি স্কুল টেকনাফের, এটা হচ্ছে সোয়াংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই সোয়াংখালী যাওয়ার জন্য যে রাস্তাটা, সোয়াংখালী যাওয়ার রাস্তা। তো এই এলাকাটা হচ্ছে সোয়াংখালী বললে সবাই চিনে, যে ইরানি বিচের পরে ইমামের ডেলের পরে যে সোয়াংখালী, সেই সোয়াংখালী জায়গাটা দা ওশানিক একটা রিসোর্ট এখানে ওরা রিসেন্টলি করবে, তার জন্য খুব সুন্দরভাবে এখানে তারা কাজ করতেছে। তো আসলে এই টেকনাফ যে এখানে আরও অনেক ধরনের প্রজেক্ট আছে, অনেক প্রতিষ্ঠান, অনেক কোম্পানির।
যেমন এখানে একটা আছে যে সালামতুল্লাহ, উনি জায়গার ল্যান্ডের মালিক, উনি করছে। তাছাড়া অনেক সুন্দর একটা পরিবেশ টেকনাফের যে মেরিন ড্রাইভ রোড আশেপাশে। তো সামনে গেলে একটা লাল কাঁকড়া সি বিচ আছে, লাল কাঁকড়া সি বিচ এখানকার জন্য প্রসিদ্ধ, যে পাটুয়া ট্যাকের পরে যে লাল কাঁকড়া সি বিচ। তো রিসেন্টলি উকিয়া উপজেলার আন্ডারে এখানে লাল কাঁকড়া সি বিচ করছে, কিন্তু এটা হচ্ছে সোয়াংখালী বাজার যাওয়ার যে রাস্তাটা, সোয়াংখালী যাওয়ার রাস্তাটা সেখানে। তো এখানকার স্থানীয় এবং পরিবেশবাদী সংগঠনদের আপত্তির কারণে এখানে যে লাল কাঁকড়া সি বিচটা এটা পরিপূর্ণভাবে হয়ে ওঠে নাই। না হলে এখানে এই যে আমার সামনে আমি আপনাদেরকে দেখাবো, হাতের বামে যে একটা জায়গা আছে, যেটা লাল কাঁকড়া সি বিচের জন্য খুবই উত্তম এবং পারফেক্ট একটা জায়গা, অসাধারণ পরিবেশ। কিন্তু বাংলাদেশ এখানে জিয়াউদ্দিন আদিল নামে একটা প্রজেক্ট দেখতেছেন এখানে। তো একটা প্রজেক্ট করছে এবং আমার সামনে একটা ইনভারমেন্টের বিজিবি চেকপোস্ট আছে। তো আমি চেকপোস্ট পর্যন্ত ভিডিও করব এবং রিজেন্ট ডেল নামে এখানে একটা প্রজেক্ট করছে। রিজেন্ট ডেলের প্রজেক্টটা এটা অনেক সুন্দর একটা প্রজেক্ট তাদের, রিজেন্ট ডেলের প্রজেক্টটা। তো ওরা এই সামনে আসলে অনেক সুন্দর মেরিন ড্রাইভ রোডের যে ভিউটা, এই যে এই গরুগুলো দেখেন, আসলে এখানে অনেকগুলা গরু আছে। এই গরুগুলা ছাড়া, এই ধরনের গরুগুলা ছাড়া এখানে এগুলোর কোনো রশি টসি নাই। এই গরুগুলো এখানে গরু সত্য রসুন নাই। দেখতেছেন পরিবেশটা খুবই সুন্দর। তো টেকনাফের সোয়াংখালী থেকে, এই টেকনাফ শাপলাপুর থেকে সোয়াংখালী নিউমেন্টের যে চেকপোস্ট, বিজিবি চেকপোস্ট, সেই বিজিবি চেকপোস্ট পর্যন্ত আমার ভিডিও, আমি আবার আপনাদেরকে ভিডিও দ্বিতীয় পার্ট দেখাবো। আজকে এ পর্যন্ত শেষ।